আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় ইসলাম চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগতম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়ে নবীজির মুচকি হাসি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আমি ভীষণ ক্ষুধার্ত। জ্বালাসিতে না পেরে পেটের ভার মাটিতে রেখে উপুর হয়ে পড়ে থাকতাম বা পেটে পাথর বেঁধে রাখতাম। একদিনের ঘটনা। আমি মানুষ চলাচলের রাস্তায় বসে আছি। আমার পাশ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করছিলেন। আমি তাকে কুরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করার বাহানায় তার সাথে কথা বললাম। উদ্দেশ্য ছিল তার দৃষ্টি আকর্ষণ করা, যেন তিনি আমাকে তার সাথে করে নিয়ে ক্ষুধা নিবারণ করেন। কিন্তু তিনি কোনো জবাব দিলেন না। কিছুক্ষণ পর দেখলাম হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পথ ধরে আসছেন। তার সাথেও আমি কুরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করার বাহানায় কথা বললাম। উদ্দেশ্য একটাই ছিল, কিন্তু তিনিও কিছু বললেন না। কিছুক্ষণ পর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পথ দিয়ে আসলেন। আমার চেহারার দিকে তাকিয়ে তিনি অবস্থা বুঝতে পারলেন এবং বললেন, আবু হুরায়রা। আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ। তারপর বলেন, আমার সাথে চলো। তিনি গিয়ে তার ঘরে প্রবেশ করলেন। আমি ভেতরে প্রবেশের অনুমতি চাইলে তিনি অনুমতি দিয়ে দেন। ভেতরে ঢুকে এক পেয়ালা দুধ রাখা দেখলাম। তিনি ঘরে জিজ্ঞাসা করলেন, এ দুধ কোথা থেকে এলো? তারা বললেন, অমুক বাড়ি থেকে হাদিয়া পাঠানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ। তারপর তিনি বলেন, আহলে সুফফার সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে সুফফা দিনী মেহমান। না তাদের কোনো পরিবার পরিজন ছিল, না কোনো ধনসম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো হাদিয়া আসত, নিজে কিছু রেখে বাকিটুকু তাদের কাছে পাঠিয়ে দিতেন। আর জাকাতের কোনো মাল আসলে তা থেকে নিজে কিছুই রাখতেন না, সব আহলে সুফফার কাছে পাঠিয়ে দিতেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাকাত গ্রহণ করা নিষিদ্ধ ছিল। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে সুফফাকে ডাকার কথায় আমি চিন্তিত হয়ে পড়লাম। কেননা আমি আশা করেছিলাম যে এ দুধ থেকে কয়েক ঢোক পান করে বাকি দিন একটু সুস্থভাবে কাটাতে পারব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আহলে সুফফাকে ডাকছেন। সবাই খেয়ে আমার ভাগে আর কতটুকুই বা জুটবে। তারপরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করার কোনো উপায় নেই। সুতরাং আমি গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে অনুমতি নিয়ে ভেতরে গিয়ে বসে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি আমার হাতে দিয়ে বললেন, তাদেরকে পান করাও। আমি এক একজন করে পান করাতে লাগলাম। সবাই পেট পুরে খুব তৃপ্ত হয়ে পান করতে থাকেন। যখন সবাইকে পান করিয়ে শেষ করলাম, তখনও পেয়ালায় অনেক দুধ অবশিষ্ট রয়েছে। আমি পেয়ালাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলাম। নবীজি মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন আর বললেন, আবু হুরায়রা। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ। নবীজি বললেন, বসো এবং পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বসে পড়লাম এবং পান করলাম। তিনি আবার বললেন, পান করো। আমি আবার পান করলাম। তিনি বারবার বলেন, পান করো। আমি দুধ পান করতে থাকলাম। শেষ পর্যন্ত আমি বলতে বাধ্য হলাম যে, ইয়া রাসূলাল্লাহ, আমি আর পান করতে পারছি না। ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আমি পূর্ণ তৃপ্ত হয়ে পিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে পেয়ালাটা আমাকে দাও। আমি পেয়ালাটা তাকে দিয়ে দিলাম এবং তিনি অবশিষ্ট দুধটুকু পান করে শেষ করেন। আহমদ, বুখারী, তিরমিজি, বিদায়াহ ও হায়াতুস সাহাবা ১-৩৩২। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে, তবে হৃদয়ে ইসলাম পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।